أما بعد জামিয়াতুল ইসলামিয়া মারকাতুল উলুম উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনলাইনে যুক্ত দ্বীনের ধারক বাহক মুহতারাম তালেবুল ইলম ভাইরা, আমরা পবিত্র ঈদ উল ফিতর এবং রমজানের শেষ দশকে ইবাদতের প্রতি পূর্ণ মনোযোগী হওয়ার কারণেই বিগত দুটি দর্শে আমরা অংশগ্রহণ করতে পারিনি। দরসও কায়েম হয় নাই। আমরা এজন্য কিছুটা পিছনে পড়ে থাকবো। যাই হোক, আমরা প্রায় 42টা মূলনীতি পড়েছি। আলিফ সম্বলিত কায়দাগুলো আমরা বিগত দিনের দর্শে শেষ করেছিলাম এবং বলা হয়েছিল পরবর্তী দর্শে বাবুল বা থেকে আমাদের পাঠদান শুরু হবে। এজন্য আমরা আজকে 61 নম্বর কায়দা থেকে আমাদের আলোচনা হবে। বাবুল বা। আল বাকাউ আসহালু মিনাল ইবতিদা। আল আসবাব ওয়ান নাযাইরের নীতি। আল বিনাউ আলা যাহির ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খিলাফু, যা সিয়রে কবিরের মূলনীতি। আল বায়ানু ইউতাবারু বিল ইয়াকিন সাহ ওয়া ইল্লা ফাল। এটা ইমাম আবুল হাসান কারখির মূলনীতি। আল বাইয়িনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরা। এটা আল মুআজ্জামুল কবিরের মূলনীতি। আল বাইয়িনাতু লিইসবাতি খিলাফি যাহির ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসল। আল বাইয়িনাতু লিল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আল বাইয়িনাতু লিমান ইয়াসবুতু যিয়াদা। আল বাইয়িনাতানি হুজাজুন ফাইনদা ইমকানিল আমাল ইয়াজিবুল আমালু বিহিমা ওয়া ইল্লা ইউরাজ্জাহু। এরপরে আসবে বাবুত তা। বাবুল বায় কায়দা মূলত আটটি কায়দা। আমরা এগুলো আজকে শেষ করে বাবুত তা ইনশাআল্লাহ করে যাওয়ার চেষ্টা করব। প্রথম কায়দাটা হল আল বাকাউ আসহালু মিনাল ইবতিদা। বিধানের ক্ষেত্রে শুরু করা থেকে বহাল রাখাটাই সহজ। আল বাকাউ আসহালু মিনাল ইবতিদা। আল বাকাউ আসহালু, বাকি রাখা সহজ, মিনাল ইবতিদা, শুরু করা থেকে।
এই মূলনীতিটা অবশ্যই আমাদের উদাহরণ দিলে কিছুটা বুঝে আসবে। আল বাকাউ আসহালু মিনাল ইবতিদা, বিধানের ক্ষেত্রে শুরু করা থেকে বহাল রাখাটাই সহজ। যেমন আশবা ওয়ান নাযাইরে বলা হয়েছে, ফায়ামবাগি ইযা উল্লিয়াল ফাসিকু কাদিয়ান লা ইয়াসিহু ওয়া ইন ফাসাকা লা ইয়ানআজিলু ইল্লা ইনদাল বা'দ ফাস্তাথনু আনিল কায়দা। অর্থাৎ কোন ফাসিক কাউকে ইসলামী আদালতের কাজী হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। প্রকাশ্যে সে ফিসক ও ফুজুরিতে লিপ্ত বা তার সম্পর্কে অনেক নিন্দাবাদ রয়েছে, এমন ব্যক্তিকে ইসলামী আদালতের কাজী বা বিচারকের ভূমিকায় নিয়োগ দেওয়া যাবে না। তবে কাউকে যদি ভালো মনে করে নিয়োগ দেওয়া হয়, যার ব্যাকগ্রাউন্ড ভালোই ছিল, ফিসক ও ফুজুরি প্রকাশিত হয় নাই নিয়োগের আগে, কিন্তু নিয়োগ পাওয়ার পরে যে আপনার এই বিচারক দুর্নীতির আশ্রয় নেয়, যেভাবে আমাদের কালো মানিক বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে আপনার কালো মানিক, বিচারপতি মানিক নানা ধরনের দুর্নীতিতে লিপ্ত ছিল, কালোবাজারি ছিল। এভাবে যদি ইসলামী আদালতে নিয়োগ পাওয়ার পরে যদি কোনো কাজী দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়ে অথবা ফিসক ও ফুজুরিতে নিজেকে দাবিত করে নেয়, তাহলে তাকে চাকরিচ্যুত করা যাবে না। তাকে শুধরানোর সময় অবকাশ দেওয়া হবে অধিকাংশের মতে। আবার কেউ কেউ ভিন্ন মত অবলম্বন করেছে। ইদা উল্লিয়াল ফাসিকু কাদিয়ান লা ইয়াসিহু, কোন ফাসিককে কাজী হিসেবে নিয়োগ দেওয়া সহি নয়। ওয়াইন ফাসাকা বাদাল ওয়ালায়াতি লা ইয়ানআজিলু, নিয়োগ দেওয়ার পরে সে যদি ফিসক ও ফুজুরিতে লিপ্ত হয়, তাহলে তাকে অব্যাহতি দেওয়া যাবে না, বরখাস্ত করা যাবে না। ইল্লা ইনদাল বাস, তবে কেউ কেউ বরখাস্তের পক্ষেও বক্তব্য দিয়েছেন। তো এই মাসালাটা এই মূলনীতি থেকেই বেরিয়েছে। আল বাকাউ আসহালু মিনাল ইবতিদা। কায়দা নম্বর 62, আল বিনাউ আলা যাহির ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খিলাফুহু। বাহ্যিক অবস্থার উপর বিধানের ক্ষেত্রে নির্ভরশীল হওয়া অত্যাবশ্যক। মা লাম ইয়াতাবায়্যান খিলাফুহু, যতক্ষণ পর্যন্ত তার বিপরীত বিষয় প্রকাশিত না হবে। আল বিনাউ আলা যাহির,
আল বিনাউ আলা যাহির ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খিলাফু, বাহ্যিক অবস্থার উপর নির্ভরশীল হওয়া অত্যাবশ্যক ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত তার বিপরীত কোনো বিষয় বের না হবে। এই মূলনীতিটা আমাদের বুঝে আসবে একটা উদাহরণ দিলে। যেমন কোন কাফির ইসলামী রাষ্ট্রে অস্ত্র সহ অস্ত্র ত্যাগ করে মুসলমানদের দিকে এগিয়ে আসে, কিন্তু তার বাহ্যিক অবস্থা মুসলমানদের উপর আক্রমণ করবে এমন বোঝায় না, তাহলে সে যদি এই এই অবস্থায় এসে আল আমান আল আমান নিরাপত্তার কামনা করে, তাহলে তাকে নিরাপত্তা দিতে হবে মা লাম ইয়াতাবায়্যান খিলাফুহু। مثلا جاء الحربي ومعه السلاح إلا أنه ليس عليه هيئة رجل يريد القتال। এক ব্যক্তি, একজন দারুল হরবের কোন কাফির যার সাথে অস্ত্র রয়েছে, কিন্তু সে কাউকে হত্যা করবে এমন মনোভাব সে পোষণ করছে না। ওয়ানাদা বিল আমান ফাহুয়া আমিনুন, আর সে যদি নিরাপত্তা স্বার্থে আওয়াজ দেয়, তাহলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। ওয়াইন কানা আকবালা সাল্লান সাইফাহু মাদ্দান রুমহাউ নাহওয়াল মুসলিমিন ফালাম্মা কানা ফি মাওদি'in লা ইয়াকুনু মুমতানি'আন মিনহুম নাদা লিল আমান ফাহুয়া ফি লিআন্না আয-যাহিরা মিন হালি আন্নাহু আকবালা মুকাতিলান। কিন্তু সে যদি অস্ত্র ত্যাগ করে রাগের বশীভূত হয়ে মুসলমানদের দিকে তেড়ে আসে, তাহলে তাকে নিরাপত্তা দেওয়া যাবে না। আল বিনাউ আলা যাহির ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খিলাফুহু, বাহ্যিক অবস্থার উপর বাহ্যিক অবস্থার উপর নির্ভরশীল হওয়া জরুরি ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত তার বিপরীত জিনিস প্রকাশিত হবে না। অর্থাৎ কাফির সে যে অবস্থায় এসেছে, মানে কোনো আক্রমণের অবস্থায় নয়, বা তার চেহারায় আক্রমণ করবে মুসলমানদের উপর এমন অবস্থা ফুটে ওঠে নাই, আর সে যদি নিরাপত্তা চায় মুসলমানদের কাছে, তাহলে নিরাপত্তা দিতে হবে। আর যদি এমন অবস্থায় সে আসে যে তার অঙ্গভঙ্গি আক্রমণাত্মক হয়, তাহলে তাকে নিরাপত্তা দেওয়া যাবে না। কায়দা নম্বর 63, আল বায়ানু ইউতাবারু বিল ইবতিদাই ইন সাহহা ওয়া ইল্লা ফালা। যদি শুরুটা সহি হয়, বিশুদ্ধ হয়, তাহলে তার ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে, ওইল্লা ফালা, নতুবা গ্রহণযোগ্য নয়। আল বায়ানু ইউতাবারু বিল ইবতিদা ইন সাহহা, যদি শুরুটা সহি হয়, তাহলে তার ব্যাখ্যা যথার্থ হবে, ওইল্লা ফালা, নতুবা তার ব্যাখ্যা যথার্থ হবে না। আল বায়ানু ইউতাবারু বিল ইবতিদা ইন সাহহা, যদি ইবতেদা বা শুরু সহি হয়, তাহলে বয়ান মুতাবার ধর্তব্য হবে, ও ইল্লা ফালা, নতুবা ধর্তব্য হবে না। মিম মাসাইলিহি, এই মূলনীতির মাসআলার মধ্যে থেকে একটা হলো, আন্নার রাজুলা ইযা ক্বালা লিইমরাতাইনি লাহু, যদি কোনো স্বামী তার সহবাসকৃত দুইজন স্ত্রীকে বলে,
ওয়াকাদ দাখালা বাইনাহুমা ওয়াকাদ দাখালা বিহিমা আনতুমা তালিকানি আনতুমা তালিকানি ثم قال لهما وهما في العدة যে এক স্বামী তার দুই স্ত্রীকে বলল তোমাদেরকে তালাক দিলাম। এই কথা বলার পরে স্ত্রীরা ইদ্যতে চলে গেছে, ইদ্যত পালন করছে। এই ইদ্যত পালন অবস্থায় সে অনির্দিষ্টভাবে বলল তোমাদের একজনকে 3 তালাক দিলাম। কিন্তু এই দুইজনের কোনজনকে 3 তালাক দিয়েছে ইদ্যত পালনকালীন সময়ে সে সুস্পষ্ট করে নাই। ইদ্যত চলে যাওয়ার পরে সে যদি কারো নাম নির্ধারণ করে তাহলে এটা যথেষ্ট হবে না। কারণ যখন সে নির্ধারণ করছে তখন ওরা আর তার 3 তালাক পতিত হওয়ার আর পাত্রী থাকে নাই। আর তার প্রথম শব্দ আনতুম তালিকানে বলার কারণে তারা 1 তালাক পাইয়া গেছে। 1 তালাক পেয়ে তারা ইদ্যত 3 মাস অতিক্রান্ত যখন করলো তখন এই 1 তালাকটা এই বাইন তালাকে রূপান্তরিত হয়ে বিয়ে ভঙ্গ হয়ে গেছে। এখন সে আর চাইলে এই দুইজনের কাউকেই সে 3 তালাক দিতে পারবে না, অর্থাৎ তার 3 তালাক পতিত হবে না। এখন যদি আপনার এই দুইজনকে বা যে কোনো একজনকে সে নতুন করে আকদ করতে চায় তাহলে সে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। من مسائله أن الرجل إذا قال لامرأتين له وقد دخل بهما أنتما طالقان তার সহবাসিত দুইজন স্ত্রীকে লক্ষ্য করে বলল তোমাদেরকে তালাক দিলাম। ثم قال لهما وهما في العدة এরপরে এই ইদ্যত চলাকালীন সময়ে তাদেরকে লক্ষ্য করে বলল ইহদাকুমা তালিকুন সালাসান তোমাদের একজনকে 3 তালাক দিলাম। ফালাহুল বায়ানু মা দামাতা ফিল ইদ্দাহ তার এই 3 তালাক দেওয়াটা যথার্থ হবে তখন যদি ইদ্যতের ভিতরে যে কোনো একজনের নাম সে নিয়ে নেয়। মা দামাতা ফিল ইদ্দাতি ফি আইয়াতিহিমা সাহহা তাহলে তার বয়ানটা যথার্থ হবে। কামা লাউ ইবতাদা যালিকা ফাইন ইনকাদাতিল ইদ্দাতু ফাআইয়ানাস সালাত ফি ইহদাহুমা ইদ্যত অতিক্রান্ত হওয়ার পরে সে যদি কোনো স্ত্রীর ব্যাপারে নির্ধারণ করে 3 তালাকের ফয়সালা দেয় ফি ইহদাহুমা বিআইনিহা লা ইয়াসিহু তখন এটা অশুদ্ধ হবে না। কেন? যে বয়ানটা শুরুতেই হয় নাই। আল বায়ান অথচ আল বায়ানু ইউতাবারু বিল ইবতিদা ইন সাহহা যদি শুরুটা সহি হয় তাহলে বয়ান যথার্থ হবে, ওয়া ইল্লা ফালা নতুবা যথার্থ হবে না। আশা করি আপনাদের বিষয়টা পরিষ্কার হয়েছে। হযরত এই এখানে তো তার তালাক শব্দ বলার পরে ইদ্যতের অবস্থার মধ্যে রুজু করার তার মানে ক্ষমতা ছিল। এখন হ্যাঁ, তো সে রুজু রুজু করে নাই। রুজু করে না, ইদ্যত তো শেষ হয়ে গেছে। এই অবস্থা তারা আবার ওদেরকে বিবাহ করার সুযোগ কিভাবে পাবে? ও আপনার সে তো 1 তালাক দিছে, 1 তালাকের জেনে দিছে। 1 তালাক এবং 2 তালাক পর্যন্ত শুনেন, 1 তালাক এবং 2 তালাক পর্যন্ত যদি তালাকের এজেই দেয়, হ্যাঁ, আর সে রুজুত না করে, হ্যাঁ, ইদ্যত পরিপূর্ণ হয়ে যায় তখন এই স্ত্রীকে সে পুনরায় বিবাহ করতে পারবে, বাইন তালাক পড়ে গেছে যে ইদ্যতের পরে, ইদ্যত অসুবিধা নেই, অসুবিধা নেই। ওটা তো 3 তালাকের ক্ষমতা তার আছে। তার বিয়ে ভঙ্গ হয়ে গেছে, তো বিয়ে শেষ। আচ্ছা 2টা তালাকে মোগল্লাদা হয় নাই বা আচ্ছা তালাকে মুআব্বাদা হয় নাই। তালাকে মুআব্বাদা মানে শরীয়ত তো তালাকের এত চমৎকার বিধান দিছে ভাই। আর তালাকু মাররাতান, হ্যাঁ, এটা আমি একদিন আপনাদেরকে বিস্তারিত বলবো। কারণ 1 তালাক 2 তালাক দেওয়ার পরে যে ইদ্যত অতিবাহিত হয়ে যায় আর পরবর্তীতে স্বামী এদের আপনার এই মুতাল্লাকা স্ত্রীকে আবার বিয়ে করতে চায় তখন নতুন আকদ পড়বে, এই নতুন করে আপনার এই মোহর নির্ধারণ করবে,
বিয়ে করলে বিয়ে সই হবে, কিন্তু 3 তালাক দেওয়ার পরে এই সুযোগ আর থাকবে না। ফাইন, এই জন্য তো ফাইন তল্লাকাহা, যে 2 তালাকের আলোচনার পরে স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আপনার খোলা সম্পর্কে। খোলার পরে আপনার কেউ যদি 2 তালাক দেওয়ার পরে ইদ্যতের ভিতরে তাকে আরো আরেক তালাক দিয়ে দেয়, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। তৃতীয় তালাক দেওয়ার পরে আর ইদ্যত অতিবাহিত হয়ে গেলেও এই স্ত্রীকে আর নতুন করে বিবাহের মাধ্যমে সে সংসার করতে পারবে না। এই সুযোগটা ছিল তার জন্য প্রথম তালাক এবং এই দুসরা তালাক পর্যন্ত। মানে তালাকে মোকাল্লাদা হওয়ার পর আর সুযোগ করার সুযোগ নেই। না, সুযোগ নাই। এখন মনে করেন তালাক দেওয়ার পরে মানে ইদ্যত পালন করছে, সে আর এর মধ্যে রুজুও করে নাই, আর এর পরে তাদের ইদ্যত শেষ হয়ে গেছে। এখন তো বিয়ে না করলে, বিয়া যদি না করে হেরা তো মানে আজাদ। হ্যাঁ, হয় হয়, আজাদ তো। বা বিয়ে যদি না করে আর আপনার স্ত্রী যদি বিয়ে বসতেও না চায়, এটা স্ত্রীর এখতিয়ার আছে। শরীয়ত আপনার অত্যন্ত চমৎকার একটা ফর্মুলা দিছে, যে অনেক সময় তো রাগের বশীভূত হইয়া আপনার সংসারে বনিবনা হয় না। এই স্বামী যদি 1 তালাক দিয়ে দেয় আর ইদ্যত শেষ, তাহলে বিয়া শেষ। এইভাবে আপনার যদি দুই তালাকও দেয় আর ইদ্যত শেষ হয়ে যায়, হ্যাঁ, বিয়ে শেষ, তখন চাইলে আপনার এই স্ত্রী অন্য কোথাও বিয়ে বসতে পারবে। আর চাইলে সে যে আগের স্বামী তাকে বিয়ে করতে চায়, হ্যাঁ, রাগটাগ মিটে। তাহলে শরীয়ত 2 তালাক পর্যন্ত এই সুযোগ রেখেছিল। কিন্তু 3 তালাক দেওয়ার পরে, হ্যাঁ, আপনার এই সম্পর্ক তো এটা কোনো ফাতলামে বিষয় না। শরীয়ত বলেছে যে 2 তালাক পর্যন্ত এই সুযোগ। আমি একদিন আপনাদেরকে সময় করে এই বিষয়টা বিস্তারিত বলবো। শরীয়ত আপনার হুট করে কোনো স্বামীকে তালাকের অধিকার দেয় নাই। তালাকের পর্যায়ে আসতে হলে তাকে 5টি পর্যায় অতিক্রম করে আসতে হবে। 5টি পর্যায় অতিক্রম করার পরে শরীয়ত একজন স্বামীকে 1 তালাক দেওয়ার অধিকার দেয়। তখন 1 তালাক দেওয়ার পরে যদি তার স্ত্রী ঠিক হয়ে যায়, হ্যাঁ, স্বামীর অনুগত হয়ে যায়, তাহলে দ্বিতীয় তালাক দেওয়ার আর অনুমতি শরীয়ত দেয় না। এখন আপনার প্রথম তালাক দেওয়ার পরে যদি ইদ্যতের আগে যদি স্ত্রী তার সঠিক পথে ফিরে না আসে, তখন স্বামীকে দ্বিতীয় তালাকের অনুমোদন দেয়। এখন দ্বিতীয় তালাক দেওয়ার পরে যদি ইদ্যতের ভিতরে আপনার তারা রুজত করে ফেলে, তখন তো আর বিয়ে ভাঙবে না। সেম কন্ডিশন হলো প্রথম তালাকের পরে যায়। ইদ্যত চলছে, 3 মাস শেষ হওয়ার 1 দিন আগে সে যদি রুজু করে ফেলে, তাহলে তার বিয়ে ভাঙবে না। তবে 1 তালাক পড়ে গেছে, সে 2 তালাকের মালিক আছে। এইভাবে আপনার আরো কতদিন পরে যদি এই স্ত্রী আবার তার আগের চরিত্রে ফিরে যায়, ওয়াজ নসিহতের পরে সে যদি ঠিক হয় না, অথবা সালিশের মাধ্যমে সে যদি নিজেকে শুধরাইতে না পারে, তখন শরীয়ত আরেকটা তালাকের অনুমতি দিছে, 2 নম্বর তালাক দিয়ে দিল। ইদ্যত শেষ হওয়ার আগে যদি স্ত্রী আপনার তার ভালো চরিত্রে ফিরে আসে, তাহলে রুজত করবে। আর যদি রুজত করে না, তাহলে ইদ্যত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিয়ে ভঙ্গ হয়ে যাবে। এখন যদি আরো কিছুদিন পরে অতিবাহিত হওয়ার পরে তারা পুনরায় স্বামী স্ত্রী আপনার সংসার জীবন করতে চায়, তো 1 তালাক এবং 2 তালাকের ক্ষেত্রে শরীয়ত এই সুযোগ রাখছে যে তখন আপনার আর দ্বিতীয় স্বামীর ঘাটে না গিয়ে নতুন আকদের মাধ্যমে, নতুন মোহর নির্ধারণের মাধ্যমে তারা পুনরায় বিয়ে করতে পারবে। এই সহজ সরল আপনার এই বিধানটাকে আমাদের সমাজের অধিকাংশ স্বামীরা কঠিন শুরুতেই করে বসে। তারা 1 তালাক আর 2 তালাকে ক্ষান্ত হয় না, শুরুতেই তারা 3 তালাক দিয়ে দেয়। অথচ 3 তালাক দেওয়া এটা আমাদের শরীয়তে নিষিদ্ধ, হারাম। এটা কে?
কিন্তু কেউ যদি তালাক দিয়ে দেয়, এটা কিন্তু তার উপর মানে অর্পিত হয়ে যাবে। অর্পিত হয়ে গেলে আর রুজামতের কোনো সুযোগ নেই তৃতীয় স্বামীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ না হওয়ার আগ পর্যন্ত। হযরত এক আপনার তালাক দেওয়ার পরে বিষয়টা যদি পরিষ্কার হয়েছে, ইদ্যত হ্যাঁ? পালন করে, তাহলে কি ওই মহিলার বিবাহ ভেঙে তো গেল, ইদ্যত শেষ হওয়ার আগে যদি মিলন না হয়, তখন কি এক তালাকের মাধ্যমে ওই মহিলা অন্য জায়গায় ইদ্যত পালন করার শেষে বিবাহ করতে পারবে? হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। আপনার এক মেয়াদ তালাকে? যদি শেষ হয়ে যায়, শুনেন, ইদ্যত যদি শেষ হয়ে যায় জি তখন তো বিয়ে ভঙ্গ হইল, জি। বিয়ে শেষ। আচ্ছা মানে আচ্ছা। মানে ওই এক তালাকের যেটা এক তালাকে বাইনে রূপান্তরিত হয়ে যাবে। জি জি। তখন আর ওই স্বামীর সাথে আর কোনো সম্পর্ক তার বাকি থাকলো না। ও জি। সেম আসসালাম করে দেওয়া হলো এই এই দুই তালাকের ক্ষেত্রেও। জি জি, বুঝছি। আসসালামু আলাইকুম ওস্তাদ। যে কালকে আমার কাছে একটা প্রশ্ন আসছিল, একজন জি আমাকে প্রশ্ন করছে যে এই স্বামী স্ত্রী রাগারাগির মধ্যে স্ত্রী রাগ করে বাপের বাড়ি গিয়ে স্বামীরে তালাকনামা পাঠিয়ে দিছে এবং হ্যাঁ ভাইয়ের জোরাজুরিতে এটা লেখছে পারিবারিক সমস্যা লেখে ওই তালাকনামার কাগজের মধ্যে মহিলা কর্তৃক নফসি তালাক মহিলা দিছে। অর্থাৎ মহিলা ওই বলতেছে আমি ওই ওই অবস্থায় কান্নারত অবস্থায় ছিলাম, আমি কোনো তালাক শব্দ কোনো কিছু উচ্চারণ করিনি। আমার ভাইয়ে লেখছে ওই শ্বশুর বাড়ির পারিবারিক সমস্যা আছে এই কারণে বলে ওনাকে একটা তালাকনামা রংপুর পোস্ট অফিসে পাঠাইছে। তো ওই স্বামী হ্যাঁ পাওয়ার পরে ওটার মধ্যে সিগনেচার দেয় না। এখন তারা উভয় আবার 3 বছর পরে আবার সংসার করতে চাচ্ছে। এখন কি হ্যাঁ, উভয় সংসার করতে পারবে? অবশ্যই পারবে। কারণ আপনার এরা তো তালাক হয় নাই। কারণ স্ত্রীকে স্ত্রীকে তালাক দেওয়ার তো অধিকার স্বামী দেয় নাই। যদি স্বামী পূর্ব থেকে অধিকার দিয়ে থাকে তাহলে তালাক হবে। না, এটা আমি নেই। বলছি যে তোমার আপনাদের সরকারি যেই বালাম বইয়ের 18 নম্বর যে উদ্ধৃতিটা আছে যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি স্বামী দেয়। হ্যালো হ্যালো। জি জি, বলেন বলেন। জি। মানে কাজীর যে বালাম বইয়ের 18 নম্বর যে একটা এই 18 নং যে হ্যাঁ হ্যাঁ, ইয়েটা এই আছে। আছে জায়গায়, এই এখানে আছে মানে মূল পয়েন্টে। এই হুম, কাজীরা কিন্তু এই 18 নম্বরে এই তালাক না আপনার এই ধারাটা তালাকের হ্যাঁ। তোমার এই 18 নম্বরে, হ্যাঁ, যদি আপনার সবার উপস্থিতিতে যদি আপনার এই ধরনের অধিকার স্ত্রীকে দিয়ে থাকে হুম, তাহলে কি আপনার সে তো মুখতার, আপনার এটাকে বলা হয় তফিজে তালাক, হুম, যে তফিজে তালাক। তালাকের অধিকার সাব্যস্ত করে থাকে, তাহলে তালাক হবে। কিন্তু এই যে 18 নম্বর এই যে অধ্যায়টা, এই অপশনটা কিন্তু কাজীরা এমনিতে লিখে ফেলে, কোনো আলোচনা পর্যালোচনা করা হয় নাই। এটা কিন্তু উভয় পক্ষ এনে আপনার আলোচনা পর্যালোচনা করে যদি আপনার দস্তখত করে তাহলে ঠিক আছে, নতুবা আপনার শুধু এই 18 নম্বর এই ধারায়, যেটা আপনার ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক, যেখানে সুস্পষ্টভাবে আপনার স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় নাই, সুতরাং এই অপশন থাকলেই আপনার স্ত্রী আপনার তালাকনামা পাঠিয়ে দিলেই যে আপনার তালাক হয়ে যাবে এমন কিছু না। না, ওনারা বলতেছে যে ওনারা দুজনে বলতেছে যে হুজুর আমরা কাজী অফিসে গিয়া আমাদের রিলেশনের বিবাহ ছিল, আমাদেরকে বলছে কবুল বলার জন্য, আমরা কবুল বলছি, এরপরে আমাদেরকে একটা সিগনেচার নিচে দোনোজনের। আর কিছু হ্যাঁ আমরা বলতে পারি না। ওই বালাম বইয়ের 18 নম্বর কি ধারা এগুলো আমিও জানি না, আমার হাজবেন্ডও জানে না, হ্যাঁ, যেহেতু আমাদের এটা এই প্রেম ভালোবাসার বিবাহ ছিল, যার কারণে আমরা এটা জানি না। কিন্তু আমি যখন আমার স্বামীরে তালাকনামা পাঠাইছিলাম তখন আমি নিজের থেকে তালাক দেন, আমি কান্নারত অবস্থায় ছিলাম। আমার ভাইয়ের পক্ষ থেকে এটা ওর পারিবারিক সমস্যা দিয়ে পাঠানো হলে আমার স্বামী গ্রহণ করে নাই। এখন মহিলার 2 বাচ্চা আছে, 3 বছর পর ঠিক আছে আজকে তো। হ্যাঁ ঠিক আছে, এখন বলেন যে আসছে। তাদের মধ্যকার তালাক সংঘটিত হয় নাই, তারা সংসার করতে পারবে নিঃসন্দেহে। আমি কালকে আরো জোর জোর করে ধরছি, আমি কেউ বলেন আপনারা কি এরকম অনুমতি দিয়েছেন কিনা। তো ওনারা দনোজনেই কইতেছে আমরা এরকম কোনো অনুমতি দিও নাই, আমরা এগুলা জানিও না। মানে এই হ্যাঁ সম্বন্ধে ওনাদের কোনো মানে জ্ঞানে নাই।
হুজুর আজকে আপনি বলাতে আমরা জানছি এগুলো। এখন ওনারা কি সংসার করতে পারবে কিনা এটা নিয়ে মানে এখন আমার মধ্যে একটু কনফিউশনারি। তারা করতে পারবে, তবে আপনি তাদেরকে ফতোয়ার আলোকে এটা দিতে হবে, ঠিক আছে, লিখিত এটা আকারে। সাধারণত সাধারণত ডুবলি করে, কাজীরাই যে কাবির নামার 18 নম্বর ধারা নিয়ে কোনো কথা বলে না, জানায় না। এটা নিয়ে হ্যাঁ, আমরা মিম্বর থেকেও আমরা কথা বলছি আলহামদুলিল্লাহ। আগে জানতো না, এখন মোটামুটি মুসলিমরা এখন সচেতন। কাবির নামার 18 নম্বর ধারা দিয়ে অনেক পরিবার ধ্বংসের মুখে, কারণ হ্যাঁ, পুরুষরাও জানে না, মহিলারাও জানে না বিষয়টা। হ্যাঁ। এখন ওনারা সংসার করতে হলে ফতুয়ার আলোকে কিভাবে ওরা এখন সংসার ইয়েতে পা দিবে? তো মানে এই ফতোয়া তো আমি দিয়ে দিলাম যে তাদের তালাক হয় নাই। এখন এটা তাহলে কি এটা 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 লিখিত আকারে দিতে হবে আগে। লিখিত আকারে ফতুয়া বোর্ডে প্রশ্ন নিব, আবার উত্তরটা নিলে তাইলে সংশয় আর থাকলো না, এটা কোর্ট হ্যাঁ, কাছারিতেও কাজে ফুসবে এটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, কাজ হবে। ঠিক আছে, আমরা আকবারে আল বাইয়িনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরাতুন। দলিল প্রমাণ হচ্ছে প্রতিক্রিয়াশীল, দলিল হচ্ছে বা শাহাদত সাক্ষ্য হচ্ছে প্রতিক্রিয়াশীল প্রমাণ। ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরাতুন, আর স্বীকারোক্তি হচ্ছে একটা দুর্বল প্রমাণ। উদাহরণ দিলে বুঝে আসবে, যেমন ফালাউ আকাররা ওয়ারিসুন বিদাইনিন আলা মুরিসিহি, এক ব্যক্তি মারা গেছে 3 সন্তান রেখে, এর মধ্যে একজন বলল যে আমার বাবার ঋণ আছে অমুকের কাছে, কিন্তু এটা শুধু সে একরার করছে, বাকি 2 ভাই মানছে না। তাহলে যে একরার করছে আপনার, তার উপর ঋণ পরিশোধ করা ওয়াজিব হবে তার অংশ থেকেই। এখন যদি সাক্ষ্য প্রমাণ মিলে যায় যে বাস্তবেই মৌরিস তাদের পিতা ঋণগ্রস্ত ছিলেন, সাক্ষ্য প্রমাণ আসে, তাহলে 3 ভাইয়ের উপর এই ঋণ আদায় করা ওয়াজিব হয়ে যাবে। কেন? যে আল বাইয়িনা সাক্ষ্য প্রমাণ, এটা হুজ্জাতুন মুতাআদ্দিয়া, এটা প্রতিক্রিয়াশীল, ক্রিয়াশীল প্রমাণ, এটা সবাইকে শামিল রাখে। ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরা, স্বীকারোক্তি শুধু একজনকেই আপনার হুকুমের বিধানে শামিল লাগবে। কায়দা আল বাইয়িনাতু লিইসবাতি খিলাফি যাহির ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসল। বাহ্যিক অবস্থার বিপরীত প্রমাণ করতে হলে দলিল লাগবে। ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসল, আর কোনো বস্তুকে তার আসলে বাকি রাখতে হলে কসমই যথেষ্ট। যেমন এক ব্যক্তির হাতে মাল আছে, টাকা পয়সা আছে, এই বাহ্যিক অবস্থায় প্রমাণ করে যে এই টাকাটা ওই ব্যক্তিরই। এখন যদি অপরকে কেউ দাবি করে বসে যে তার হাতের এই টাকাগুলো আপনার মুদ্দাইর, তাহলে মুদ্দাইকে প্রমাণ করতে হবে দলিলের মাধ্যমে, সাক্ষ্যের মাধ্যমে। সাক্ষ্য যদি পেশ করতে পারে তাহলে সেটা তার হবে, আর সাক্ষ্য যদি পেশ করতে না পারে তাহলে যার হাতে মাল আছে তাকে কসম করে করতে হবে। ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসল, লিইবকাইল আসল। আন্না মান কানা ওয়াদিউল ইয়াদি আলা মালিন, যে কোনো সম্পদের উপর কারো হাত রয়েছে, আয-যাহিরু আন্নাহু মিলকুহু, তাহলে এই বাহ্যিক অবস্থা প্রমাণ করে যে এই মালের মালিক সেই। ওয়া কাউনুহু লিল খারিজি খিলাফুল যাহির, তাহলে অপর ব্যক্তি যে দাবি করছে এই সম্পদ তার, তার এই দাবিটা হচ্ছে বাহ্যিক অবস্থার খেলাফ।
ফাতাকুনুল বাইয়িনাতু লিল খারিজি, তাহলে এই দ্বিতীয় ব্যক্তির জন্য বাইয়িনা শাহাদাত সাক্ষ্য পেশ করা জরুরি হয়ে যাবে। ওয়া ইযা লাম তাকুন লাহু বাইয়িনাতুন, এখন যদি বাদীর কাছে আপনার সাক্ষ্য প্রমাণ না থাকে, ওয়া ইযা লাম তাকুন লাহু বাইয়িনাতুন আলা মুদ্দাআহু ইয়াকুনু লাহু হাক্কুল ইয়ামিন আলা ওয়াদি'ল ইয়াদি, এখন বাইয়িনা না থাকলে সম্পদে যার হাত আছে, যে হাত রেখেছে, সে তাকে তার উপর কসম আসবে, সে কসম করে বলতে হবে যে এই সম্পদ আমার। আল বাইয়িনাতুল ইসবাতি খিলাফিল যাহির ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসল। কায়দা নম্বর ৬৬, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। আমরা তো এই নীতিটা হেদায়ায় বা বিভিন্ন ফিকহের কিতাবে বারবার পেয়ে এসেছি। আল বাইয়িনাতু লিল মুদ্দাঈ, যে বাদীর জন্য বাইয়িনা পেশ করা জরুরি, আর বিবাদীর জন্য কসম। আল বাইয়িনাতু লিল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। কায়দা নম্বর ৬৭, আল বাইয়িনাতু লিমান ইয়াসবুতু যিয়াদাতা, যে ব্যক্তি নির্ধারিত অংশের বেশি চায় তার জন্য বাইয়িনা পেশ করতে হবে। যেমন মালিক এবং শ্রমিক বেতনের ব্যাপারে ইখতিলাফ লাগছে, শ্রমিক চাইতেছে অধিক বেতন আর মালিক বলতেছে এর চাইতে কম। তো তাদের মধ্যে কত টাকায় চুক্তি হয়েছিল, হ্যাঁ, আপনার এই চুক্তি মতো বেতন পরিশোধ করতে হলে তার দলিল লাগবে। এখন যদি খাতায় বা এই তার বাইয়িনা পেশ করতে পারে শ্রমিক, তাহলে তার কথা গ্রহণযোগ্য হবে, নতুবা কসমের মাধ্যমে আপনার এই মালিকের কথাই স্বীকৃত হবে। আল বাইয়িনাতু লিমান ইয়াসবুতু যিয়াদাতা, যে ব্যক্তি নির্ধারিত অংশের অতিরিক্ত কামনা করবে তাকেই সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে। কায়দা নম্বর ৬৮, আল বাইয়িনাতানি হুজাজুন ফাইনদা ইমকানিল আমাল ইয়াজিবুল আমালু বিহিমা ওয়া ইল্লা ইউরাজ্জাহু। সাক্ষ্য বা দলিল এটা প্রমাণ্য। এখন যদি যদি দুইটা দলিল, দুইটা সাক্ষ্য, দুইটা প্রমাণ একসাথে জমায়েত হয়ে যায়, বাদীরও সাক্ষ্য আছে, বিবাদীরও সাক্ষ্য আছে, আবার উভয়টাও গ্রহণযোগ্য, এখন যদি উভয়ের উপর আমল করা সম্ভব হয় তাহলে আমল করা হবে, নতুবা যে কোনো একটাকে প্রাধান্য দিয়ে তার উপর হুকুম আরোপ করা হবে। ওয়া ইল্লা ইউরাজ্জাহু, ওয়া ইল্লা ইউরাজ্জাহু। যেমন একটা মামলা মোকদ্দমা আদালতে চলতেছে, বাদীরও সাক্ষ্য আছে, বিবাদীরও সাক্ষ্য আছে। এখন যার সাক্ষ্যটা জাহিরের পক্ষে যাবে সেটাই প্রাধান্য পাবে, আর যার সাক্ষ্যটা জাহিরের বরখেলাফ হবে সেটা আপনার গ্রহণযোগ্য হবে না। আল বাইয়িনাতানি হুজাজুন, দুইটি সাক্ষ্য উভয়টাই গ্রহণযোগ্য। ফাইনদা ইমকানিল আমল ইয়াজিবুল আমালু বিহিমা, তাহলে যদি উভয় সাক্ষ্যের উপর আমল করা সম্ভব হয় তাহলে আমল করতে হবে, আর যদি সম্ভব না হয় তাহলে এই তরজিহার রাস্তা এখতিয়ার করতে হবে। আমার তরজিহার রাস্তা এখতিয়ার করার ক্ষেত্রে আমাদের ফিকহে হানাফির তরজিহ হলো বাইয়িনাতুল ইসবাত মুকদ্দামুন আলা বাইয়িনাতুন নাফি, যে সাক্ষ্য কোনো জিনিসের আপনার ইতিবাচক
যদি ইতিবাচক জিনিসের প্রমাণ করে তাহলে সেটাই প্রাধান্য পাবে, আর যদি এই যে সাক্ষ্যটা নেতিবাচক হবে সেটা অগ্রহণযোগ্য হবে। বাবুত্তা আত্তাবিউ তাবিউন লা ইউফরাদু বিল হুকমি, অনুগত বস্তু অনুগতই থাকবে হুকুমের ক্ষেত্রে, লা ইউফরাদু বিল হুকমি, তাকে আলাদা করে হুকুম দেওয়া হবে না। لأن التابع تابع فإذا بيع حيوان في بطنه جنين يدخل الجنين في البيع طبعا। যেমন মনে করেন একজন একটা গাভী খরিদ করতেছে, এই গাভীর ভিতরে বাচ্চা আছে, মানে গর্ভবতী গাভী, তাহলে মূল্যের ক্ষেত্রে বাচ্চাটাকে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ সে তার মার তাবেই হবে। আর তাবিউ তাবিউন লা ইউফরাদু বিল হুকমে, এটা যদি 70,000 টাকা বিক্রি হয় তাহলে এটা বলা যাবে না যে 50,000 টাকা মার দাম আর 20,000 টাকা আপনার গর্ভে যে বাচ্চাটা আছে তার দাম, এটা বলা যাবে না। কায়দা নম্বর 70, আত্তাবিউ লা ইয়াতাকাদ্দামু আলাল মাতবুর, যে অনুগত ব্যক্তি, হ্যাঁ, অনুসৃত ব্যক্তির আগে আগ বাড়তে পারবে না, অর্থাৎ ইমাম সাহেবের আগে মুক্তদিরা রুকু সেজদা করতে পারবে না, করলে তার নামাজ হবে না। فلا تصيح تقدم المأموم على الإمام في تكبيرة الافتتاح ولا في الأركان إن انتقل قبل مشاركته الإمام। قاعدة নম্বর 71, التابع يسقط بسقوط المتبوع، অনুগত ব্যক্তি বস্তু বা ব্যক্তি সেটা ছিটকে পড়বে যদি মতবু ছিটকে পড়ে। যেমন এক ব্যক্তির উপর শরীয়ত ফরজ নামাজ আপনার রহিত করে দিয়েছে, সুতরাং ফরজ নামাজ রহিত হয়ে গেলে ফরজের আগে পিছে যে সুন্নত নামাজ আছে এগুলো কি সাকিত হয়ে যাবে। আর তাবিউ ইয়াসকুতু বিসুকুতিল মাতবুই, আমরা একটু দৌড়াইতে হবে, সময় তো কম। কায়দা নম্বর 72, তাখিরুল বায়ান আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজ, প্রয়োজনের সময় ব্যাখ্যা বিশ্লেষণ না দেওয়া এটা নাজায়েজ। তাখিরুল বায়ান আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজ, কোন বিষয়ের ব্যাখ্যা প্রয়োজনের সময় না দিয়ে দেরি করা এটা জায়েজ নেই। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যারা গনিমতের মালে খেয়ানত করে তাদের বিরুদ্ধে কঠোর বাণী উচ্চারণ করেছিলেন, কিন্তু তাদের সম্পদ জ্বালিয়ে দেন নাই। এভাবে কেউ যদি হারাম মাল উপার্জন করে তার মালকে জ্বালানোর কোনো সুযোগ নাই, যেটা নবীজি করেন নাই। ওয়ালা হাযা লা ইয়াজুযুল ইহরাক ফিল গুলুল লিআন্না an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাকা আল-ওয়াঈদ বিকুল্লি মান যাহারা মিনহুল গুলুল ওয়া লাম ইয়াশতাগিল বিইহরাকি রাজুলিন আহাদুন ফামিন যালিকা হাদীসু এই আযান হয়ে গেছে, আর আগ বলা যাবে না। হযরত উলামায়ে কেরাম, ইনশাআল্লাহ আমরা এই কায়দা নিয়ে আরো কথা বলবো।
আজকে এখানেই ঠিক থাক। আছে, আসসালামু আলাইকুম। আর কারো কোনো বুঝার থাকলে ইনশাল্লাহ আমরা আগামী দর্শক করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। এখন ওলামায়ে কেরাম আসসালামু আলাইকুম, এখন কি হুজুরের অনুমতি ক্রমে কি এখন তাদেরকে অনুমতি দেওয়া যায় কিনা? হ্যালো, আব্দুর রহমান ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো।